আজ থেকে বাবাও তোর মাও তোর। না, আজকে থেকে মা তোর বাবাও তোর। কেমনটা লাগে? মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি তোরে বলছি না আজ থেকে বাবা তোর মাও তোর। এতদিন যাবত আমরা খাওয়াইছি, এখন আর খাওয়াতে পারবো না। তোমরাই সব খাওয়াইছো, আর আঙ্গ ঘরে ভাত মাছ মাংসগুলো এমনি এমনি গেছে, তাই না? আরে তুমি চুপ থাকো তো। ভাত মাছ মাংস গেলে যাক, আমরা আর এই ঝামেলা রাখতে পারবো না। আমরা দুইজনে তোর কাছে ঝামেলা হয়ে গেছি, তাই না রে বাজান? ঝামেলাই তো অগো কাছে এখন আমরা খুব ঝামেলা। আচ্ছা, তোমার মনে আছে হ্যাঁ অগো ওই ছোটকালের কথা তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে কও? খুব ভালো করে মনে আছে। তোরা যখন ছোট ছিলি, তোরা দুই ভাই, তোর বাপের আর আমার হলে খুব কারাকারি করতি। সাগর কইতো আমার বাপ মা, আর মাসুদ কইতো না আমার বাপ মা। আর আজকে ওরা আমাকে টানা হেসরা করে দুইটা বাতের লাগে বাত। সাগর কি কয়, এই তোর বাপ মা, মাসুদ কয় না তোর বাপ মা। আচ্ছা, হ্যাঁ অগো কথা শুনে মনে হচ্ছে আমরা দুইজনে অগো বোঝা হয়ে গেছি, তাই না? দেরি তৈলেও বুঝছো, বোঝাই তো। বুড়া মানুষ, কাম পারি না, লড়তে চড়তে পারি না, বয়ে বয়ে খাওয়াটা বোঝা না। দেখো মা, এখন এসব পুরনো কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ সেটাই, যেসব চলে গেছে সেসব দিন চলে গেছে। শুনুন, এতদিন যাবত আপনারা আমাদের সঙ্গে খেয়েছেন, এখন আমরা আর খাওয়াতে পারবো না। এখন আপনারা দুজনেই আপনার ছোট ছেলের সঙ্গে খাবেন। হ্যাঁ, ছোট ছেলে তো আলাদিনের প্রদীপ পাইছে না, সবাইরে বয়ে বয়ে খাওয়াইবো। ওদের কথাই তো তাই বোঝা যাইতাছে, চামড়ার মুখ দিয়ে যা কইবো তাই হয়ে যাইবো। তোদের যা করতে ইচ্ছা হয় সেটাই কর, আমি এসবের মধ্যে নেই। হ্যাঁ সেটাই, আমার স্বামী যেহেতু এসব ঝামেলার মধ্যে নেই, আমিও নেই। চলো। ওরা যখন এসবের মধ্যে কেউই নাই, তাইলে আমরা ওই ঝামেলাগুলো নিতে চাই না। চলো তো ঘরে চলো। একদম ঠিক কইছো, চলো। খারাপ আসান, তোরা তো যে যার মতো চলে যাইতেছস। আমরা দুইটা মানুষ কি খামু, কই থাকো, কোনো ফয়সালাই তো করে গেলি না রে বাজান। এই আপনারা তো আচ্ছা ছোট লোক দেখতেছি, যেখানে আপনাকে থাকারই ঝামেলা হইতেছে সেখানে খাওয়ানোর কথা কই থেকে ওরে? আজকের দিনটা কষ্ট করে থাকেন, কালকে ফয়সালা হওয়ার পর দেখা যাবো কই থাকেন আর কই খান। চলো। আসলে তোমাদের হয়েছেটা কি বলো তো, তোমরা কি করতে চাচ্ছ? আপনি তো ভালো করে জানেন আমি ছোটখাটো একটা চাকরি করি। আমি যে অফিসে চাকরি করি তার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিয়ে আসি। কোনো মতো সংসারটা চলতেছে, সবই ঠিকঠাক। কিন্তু এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি ঝামেলা সবসময় লেগে আছে। আপনি একটা ফয়সালা করবেন। দেখেন, আমি সারাটা দিন এত ব্যস্ত থাকি, অফিসের কাজকর্ম ফেলে এসে বারবার কি এইসব নিয়ে বসা সম্ভব? কথা বলা সম্ভব? আমি এইসব নিয়ে আর আসতে পারবো না। আরে বাবা, ফয়সালাটা কি করব সেটাই তো জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। দেন, আমি হইছি বাড়ির ছোট বলা, আমি ছোট একটা দোকান দিয়ে আমাকে সংসারটা চালাই। এর মধ্যে যদি মা বাবা সবাইরই আমার খাওয়াইতে হয়, তাহলে তো আমি পারবো না। কেন এতদিন যাবত আমরা মা বাবাদেরকে খাওয়াইছি না? আমরা কি আজীবন এই জঞ্জাল টেনে যাবো? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না? আমার স্বামী ছোটখাটো একটা চাকরি করে কয় টাকাই বা ইনকাম করে, অল্প কিছু টাকা ইনকাম করে, কিন্তু সেই ইনকামের টাকা মাস শেষে কিছুই থাকে না। যদি টাকা থাকতো তাহলে না হয় মা বাবাকে আমরা নিতে পারতাম, আমাদের সমস্যা হতো না। কিন্তু দিন শেষে দেখা গেল কি আমাদের কাছে কোনো টাকা পয়সাই থাকে না। নিজে বাঁচলে বাপের নাম। আজকে আমরা দুজন আছি, কালকে আমরা তিনজন হব, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে হবে, তাই না? এসব জঞ্জাল যদি আমাদের টানতে টানতেই জীবন চলে যায় তাহলে আমাদের কি হবে একবার চিন্তা করছেন? শোনো, মা বাবাকে আমরা আর টানতে পারবো না। তোমরা টানতে হলে টানো, আর না টানলে কি করবে সেটা আমরা জানি না। আমাদের অত টাকা পয়সা নেই। ও, তুঙ্গুর ইনকাম নাই আর আঙ্গুর মনে হয় মেলা ইনকাম। আমরা টাকার গাছ লাগাইছি, আঙ্গুর ধান চাল ঘর বাড়ি মেলা কিছু। এই তুঙ্গুর কি কোনো আন্তাজ আছে? দুইটা মানুষ যে আঙ্গুর ঘাড়ের উপর গসাই দিছো, আমরা কি হ্যাগর কথা পাবো নাকি আঙ্গুর কথা পাবো? হ্যাঁ, আঙ্গুর কি কোনো ভবিষ্যৎ নাই? এখন বুঝতে পারছি আসলে তোমাদের ঝামেলাটা কোথায়। তোমরা আসলে দুইজনকে একসাথে খাওয়াতে চাচ্ছ না, তাই তো? ঠিক আছে, তোমরা এক ভাই মাকে নিয়ে যাও আর এক ভাই বাবাকে নিয়ে যাও, বাস ঝামেলা শেষ, নাকি বলো? হ্যাঁ, এইটা করা যায়, আপনার কথায় যুক্তি আছে। এই
কিসের যুক্তি আছে? আমি মানলাম ওনার কথায় যুক্তি আছে, কিন্তু আমাদের তো একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, তাই না? আরে এত ভাবাভাবের কি আছে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। ভাবার তো অনেক কিছুই আছে, না ভাইবা চিন্তা কিছু করা তো উচিত না, তাই না? আপনার বৌমা একদম ঠিক কথা কইছে। আপনি বরং একটু কষ্ট করে বিকালবেলা আমাকে বাসায় আসেন, ততক্ষণে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই যে আমরা কে কারা রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কি কিছু বলার আছে? তাহলে বলতে পারেন। আমার আবার কি বলার আর কি করারই বা আছে? সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে আমি তাই মাইনে নেব। আচ্ছা সাগরের মা, আপনি কিছু বলতে চান? আমি আর কি কমু, পোলাপে যখন ছোট থাকে তখন মা বাপের কথা শুনে, এখন তো ওরা বড় হয়ে গেছে, ওরা যা ভালো মনে করে তাই হইব। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, যা করবে তাড়াতাড়ি করো, বিকালের মধ্যেই একটা কিছু করো, আমি একটা ফয়সালা করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। এই তোমার মাথায় কি সমস্যা আছে? তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তুমি যে ওখানে হঠাৎ করে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলে কোনো কিছু না ভেবে। আরে এখানে বুদ্ধি শুদ্ধির আবার হলোটা কি? উনি তো ঠিক কথা বলেছে, এক ভাই যদি মাকে নেয় এক ভাই বাবাকে নিল, এখানে অসুবিধার কি আছে? তোমার কোনো অসুবিধা না থাকতে পারে, আমার অনেক অসুবিধা আছে। কি বললে তুমি? তোমার অসুবিধা আছে? মানে তোমার কি অসুবিধা আছে আমি কি জানতে পারি? আমাকে একটু ভাবতে দাও। তোমার বাবা বেশি ভাত খায় নাকি তোমার মা বেশি ভাত খায়? তুমি এটা কি কথা বললে? বাবা বেশি ভাত খায় নাকি মা বেশি ভাত খায়, এটা আমি কি করে বলবো? আরে বাবা, মা বাবাকে তো তুমিই ভাত খাইয়েছো নাকি? তুমি ভালো করে জানো মা বেশি ভাত খায় না বাবা বেশি ভাত খায়। আমার কি মনে হচ্ছে জানো, তোমার মায়ের তুলনায় তোমার বাবা অনেক কম ভাত খায়, কারণ তোমার বাবা বাইরে যায়, চা বিড়ি খায়। তাই আমার কি মনে হয় জানো তো, তোমার বাবাকে আমাদের সাথে রাখা উচিত। কি বলো? আমি আর কি বলবো, তুমি যেটা বলেছো সেটাই। আমি একা একা সবকিছু করি, তারপর তুমি কইবা যে তোমার সিদ্ধান্ততে তুমি সবকিছু করছো, তাই তো আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ করো, আরো বেশি বেশি চিন্তা করো। আরে সকালবেলা যদি বাবা আমার ভাগাভাগিটা হয়ে যেত, তাহলে তোমার এখন আর এই চিন্তা করা লাগতো না। তুমি আসো তোমার ওই চিন্তা লয়ে, আমি তো ভাবতেছি আরেকটা কথা। আমি ভাবতেছি আমরা আলাদা হয়ে যাওয়ার পর তো আব্বা আমারে এক সন্ধ্যা হয় না খাওয়ায়নি, এখন কেমনে বুঝবো যে কে বেশি ভাত খায় আর কে কম ভাত খায়? কত কি একটা চিন্তায় পড়লাম না। অতটা তো তুমি খারাপ কও নাই। একটা কাজ করো, তুমি মারে লো। অমনি কইলে হইলো যে মারে নাও। শোনো, আমি ভাইবা দেখছি নিলে আমরা আব্বারই নিব, কারণ কি জানো, আব্বা তো সবসময় বাইতে থাকে না, বাইরে বাইরেই থাকবো, তার মানে খাইবো কম। আর আম্মা তো সবসময় বাইরে থাকবো, কানে গইতে ঘ্যান ঘ্যান করবো, বৌমা আমারে খাওন দাও, আমারে খাওন দাও। তাই শোনো, আমি না ওই বুড়িটার জ্বালা জ্বালা সহ্য করতে পারবো না। তোমার যেটা করছি তুমি এটাই করো, আমরা নিলে আব্বারই নিব। আছে এলে একটা কাজ করো, তাহলে তুমি বাবার। আইসা, আমি না সত্যি খুব চিন্তা করে দেখলাম, আমরা নিলে বাবারই নিব। তাহলে তো ঝামেলা মিটেই গেল। সাগরের বউ যেহেতু বলতেছে বাবারে নিবে, তাহলে তোমরা মাকে নাও। না, আমরা মারে নিব না, যদি লইতে হয় তাহলে আমরা বাবারই লম। বললেই হলো, তাই না? বাবাকে নিবা মানে? আমি যেহেতু প্রথমে বলেছি বাবাকে আমি নেবো, তার মানে আমি নিব। আমি বুঝলাম না, তুমি বাবাকে নিতে চাচ্ছ, তুমিও বাবাকে নিয়ে টানাটানি করতেছো, কারণটা কি? কারণ কিছু নাই, আমরা বাবারে নিতে চাই। তার মানে তোদের কথা শুনে যা বুঝলাম, বড়দের কথার কোনো মূল্য নেই, তাই না? হ্যাঁ, আমার বউ তো বারবার বলে দিয়েছে বাবা আমাদের সাথে থাকবে, হয়ে গেল। আচ্ছা তোমরা থামো, সমাধান আরো একটা আছে। তোমরাও যেহেতু বাবারে ছাড়বা না, আর তোমরাও যেহেতু বাবাকে নিতে চাচ্ছ, তো বাবা তোমাদের বাসায় 30 দিন খাবে আর মা তোমাদের বাসায় 30 দিন খাবে। 30 দিন পরে বাবাকে ওই বাড়িতে দিয়ে দিবা আর মা চলে যাবে তোমাদের বাসায়, বাস সমাধান। ঠিক আছে, তাহলে ঝামেলা তো সব মিটাই গেল। তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি একটা কাজ করো, তুমি বাবাকে নিয়ে বাসায় যাও, আমি অফিসে যাব। আর অফিস থেকে কতবার কল করেছে, কত কাজ পড়ে আছে, এই ঝামেলাটার জন্য ঠিকমতো কাজই করতে পারিনি। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। ঠিক আছে, তুমি অফিসে যাও, এই দিকটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনার কাপড় চোপড় গুছিয়ে নিন, বের হতে হবে। ঠিক আছে, তুমি তাহলে এই দিকটা সামলাও, আমি দোকানে গেলাম। একটু তাড়াতাড়ি করুন, আমার কাজ আছে। আজ 30টা বছর
দুইটা মানুষ একলগে জীবন যাপন করতে আছি, সময়ের তাগিদে আজ দুইজন দুই দিকে। আল্লাহ, এ তোমার কেমন বিচার? শুনুন, আজকে থেকে যেহেতু আপনি এই বাড়িতে থাকবেন, আপনি এটা ভাববেন না যে আপনি বসে বসে খাবেন। আগে তো খুব বসে বসে খেতেন, এখন আর ওই চিন্তা ভুলেও করবেন না। এই বাড়িতে যদি এখন থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে। বলো বৌমা, আমাকে কি কি করতে হবে? ভাবছি যে কাজের লোকটাকে আসতে নিষেধ করে দিব। বাড়িতে যে টুকটাক কাজ আছে এটা আপনি করতে পারবেন না? হ্যাঁ বৌমা, আমি সব কাজ করতে পারবো, কাজের মানুষের দরকার হবে না। আমিও সেটাই ভাবছিলাম, শুধু শুধু বাড়িতে ভাত কাপড় দিয়ে দুইটা কাজের লোক রাখার তো কোনো দরকার হয় না, তাই না? এই নিন টাকা। কি হলো, মুখের দিকে হা করে তাকিয়ে কি দেখছেন? যান বাজারটা করে নিয়ে আসুন। বৌমা, তুমি তালা দিয়ে কই যাইতেছ? আমার অনেক খিদা লাগছে, কালকের থেকে এই পর্যন্ত কিচ্ছু খাই নাই, পেট একটা দানা পানিও যায় নাই। আমার দুগে ভাত দিবা? আমার খুব খিদা লাগছে। হ্যাঁ, আমি জানতাম আমার চিন্তা ভাবনা কোনোদিন মিস হইব না। আমি আগেই ভাইবা রাখছিলাম যে এই বুড়িটা আমার বাড়িতে থাকবো আর পয়রা পয়রা কইবো, বৌমা আমারে খাউন দাও, আমারে খাউন দাও। বলি, এত খাউন খাউন করলে বাড়িতে কামগুলা কেডা করবো? হ্যাঁ, বাড়িতে যাই তো কাম করে রয়েছে, আগে কামগুলা করেন তারপর খাইবেন, জানেন? আচ্ছা ঠিক আছে, আমার কি কি কাজ করতে হইব? আর কেন, আপনার লগে কি চোখ নাই? আপনি চোখে দেখা কামগুলা করতে পারতেছেন না? আমার কি সবকিছু কয়ে কয়ে দেওয়া লাগবো? ওইখানে থালা বাটি গুলো জইমা আছে, ওইগুলো আগে ধন, এরপর কাপড় চোপড় গুলো ধুইবেন। ততক্ষণে আমি আয়া পড়বো আর আয়া আপনারে খাউন দিমু। ঠিক আছে, আমি এখনই সব করে দিতেছি বাবা। হ্যাঁ, করেন করেন, ভালো করে কাজ করেন, এত কথা কইেন না। আমি গেলাম। ছোটবেলায় শখ করে মার কাছ থেকে ভাতের ফ্যান চেয়ে খাইছিলাম, আর আজ পেটের ক্ষুধা মেটানোর লেগিয়া আমি এই ভাতের ফ্যান খামু। আমার বাঁচতে হইলে খাইতে হইব, আমি ফ্যান খামু, আমি এটা খামু। এখন আমার পেটটা ভরছে, এখন অনেক শান্তি লাগতেছে। আমার আর খিদা নাই, আর খিদা নাই আমার। আমার অনেক শান্তি লাগতেছে, আমার অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আর কেমন লাগবো না। তোকে আমি 1000 টাকা দিয়েছিলাম বাজার করার জন্য, এখানে 1000 টাকার বাজার আছে? বল, কত টাকা চুরি করেছিস? বৌমা, তুমি বিশ্বাস করো, এই বাজারের টাকাতে আমি একটা করে দেখি করি নাই। তুমি যা যা বলছিলা আমি সব হিসাব মিলে আনছি, একটা করি নাই বাবা। বিশ্বাস করবো আর তোকে? তোকে বিশ্বাস করে এই পুরো সংসারের দায়িত্ব তোকে দিয়েছিলাম, আর আজকে বাজারে পাঠিয়েছিলাম টাকা দিয়ে, আর সেখান থেকে তুই বাজার না করে টাকা চুরি করেছিস? এই সামান্য কিছু টাকার লোভ তুই সামলাতে পারলি না? আরে কি হয়েছে, এত চিল্লে কিসের? কি হয়নি বলো তো? তোমাকে আমি কি বলবো? তোমার বাবাকে আমি বাজারে পাঠিয়েছিলাম 1000 টাকা দিয়ে বাজার করার জন্য। তোমার বাবা কি করেছে জানো? সব বাজার অল্প অল্প এনে ওখান থেকে টাকা চুরি করেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। কি কি বলে তুমি? বাবা, তুমি শেষ পর্যন্ত তোমার ছেলের বাড়িতে টাকা চুরি করলে? ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে, তুমি এমন একটা বাজে কাজ করলে। আর তোমার টাকার দরকার হলে তুমি আমাকে বললে যদি সমস্যা মনে হয় তোমার বৌমাকে তো বলতে পারতে নাকি? শেষমেশ তুমি বাজারের টাকা চুরি করলে। তোমার কাছে আমি এমনটা আশা করিনি। তুমি যে আমার বাবা না, সেটা বলতে আমার ঘৃণা লাগছে। বাবা 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 শোন, বৌমা আমাকে 1000 টাকা দিয়েছিল বাজার করতে। জিনিসপত্রের যা দাম বাবা,
থেকে কিনে এই 1,000 টাকা শেষ হয়ে গেছে। আমি কোনো টাকা চুরি করিনি বাবা, বিশ্বাস করো, আমি কোনো টাকা চুরি করিনি। আমি কি তাহলে মিথ্যে বলছি? শুধু আপনি এই সংসারে বাজার করছেন না, এর আগেও এই সংসারে বাজার কেউ করেছে। আমার যে কাজের ছেলেটা ছিল, ওকে দিয়েও আমি বাজার করতে পাঠাতাম। 1,000 টাকায় কত কিছু কিনে নিয়ে আসতো, আর আপনি এগুলো কি কিনছেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস থেকে জিনিস কম। এতেই আমার বোঝা শেষ। সাগর, তুমি কি করবে করো, আমি এই চোরটাকে আমার বাসায় রাখবো না। আমি কি বলবো? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কথা বলতে কোনো ইচ্ছে করছে না। আমি তো বললাম এই চোরটাকে এই বাড়ি থেকে বের করে দাও। আমার বাড়িতে এসব চোরের জায়গা হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, এই বাড়িতে চোরে কোনো জায়গা নেই। আর তোমাকে বলছি, তোমার দু চোখ যেখানে যাবে তুমি সেখানে যাবে। আর যাই হোক, হাত কাপড় দিয়ে আমি চোরকে বুঝতে পারবো না। তোমার কোনো জায়গায় বাড়িতে নেই। বাবা, বাবা তোর পা ধরে ধরছি বাবা, আমি তোর পায়ে থেকে ক্ষমা চাইছি। আমার এই বাড়িতে দাঁড়াই দিস না বাবা। আমি এই বয়সে কই যাবো, কি খাবো বাবা? আমার দাঁড়াই দিলে কি খাবো? মনি, ওরা তো যথেষ্ট বয়স হয়ে গেছে, একটা ভুল করে ফেলেছে, তুমি এবারের মতো ক্ষমা করে দাও। বাঁচাও। আর ন্যাকা কান্না করতে হবে না, ন্যাকা কান্না শুরু করেছে। শুনুন, এবারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এমন ভুল আর কখনো না হয়। এই বাজারগুলো সব গুছিয়ে রান্নাঘরে রেখে আসুন। এই শোনো, আমি দোকানের দিকে গেলাম। এই সময় দোকানে অনেক কাস্টমার থাকে, বুঝছো? অনেকক্ষণ তো আরাম করলাম। আইসা যাও। তাই আমি যে একটা কথা কইছিলাম, ওইটা কি মনে আছে? কি জানি কইছিলা, আবার একটু কও না। আমি জানতাম তোমার মনে থাকবো না। আমি যে কইলাম মায়ে বাড়িতে পইরা আছে অসুস্থ হইয়া, আব্বাই মায়ের ডাক্তারের কাছে লয়ে যাইবো, তোমার কাছে না কিছু টাকা চাইলাম, এই নিয়ে 3 বার কইলাম, এও ভুলে গেলা। আচ্ছা শোনো, আমি এখন দোকানে গিয়া তোমার আব্বার নাম্বারে 5,000 টাকা পাঠাই দিতেছি। খুশি এবার? হ, খুশি। যাও, সাবধানে যাইও। আরে আরে, আপনি এনে বই আসছেন কেন? আপনারা না কইছি যে আজকে আঙ্গ বাড়িতে ভাত নেই আপনার? তুমি এটা কি কথা কইলে বৌমা? আমার ভাত নাই মানে? আমি তো প্রতিদিন এইখানে বসে থাকি, তুমি আমার এইখানে খাওন দাও। আজকে এত দেরি করতেছো কেন? দাও দাও, তাড়াতাড়ি আমার খাওন দাও, আমার না অনেক খিদা লাগছে। এই, আপনার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই? হ্যাঁ, নাকি বয়সের লগে বুদ্ধিটা একবারে খেয়াল আইছেন? বলি আজকে কয় তারিখ? হ্যাঁ, এটা কয় তারিখে মাস? কয় তারিখ মাস এইগুলো তো আমি কইতে পারি না। আমি তো সারাদিন কাম করি, আর তুমি কাজের বিনিময়ে আমার খাওন দাও, এই খাওন খাই পরে থাকি, এত হিসাব নিকাশ তো করতে পারি না। কেন বৌমা, কিছু হইছে? কেন, কি হইছে আপনি জানেন না? মাতবর সাহেব যখন আপনারে ভাগ করে আমগো লগে দিছিল, তখন কি কইছিল? হ্যাঁ, কি কইছিল? কি কইছিল আমার তো খেয়াল নাই মা। তা মনে থাকবো কেমনে? মাতবর সাহেব যে কইছিল মাসে 30 দিন আপনি আঙ্গুর লগে খাবেন, আর মাসে 30 দিন আপনি আপনার বড় পোলার লগে খাইবেন। আর এখন তো 30 তারিখ হয়ে গেছে, আমি 30 দিনের একদিনের বেশিও আপনারে খাইতে পারবো না। আপনার যদি খাইতে হয় তাহলে আপনি আপনার বড় পোলার বাড়িতে যাই খান, এনে আমার কানের সামনে জ্ঞান জ্ঞান কইরেন না তো। এইটা তুমি কি শুনেলা বৌমা? যা কইছি তাই। খাইতে যদি হয় তাহলে আপনার বড় পোলার বাড়িতে যাই খান, এখানে বয়ে বয়ে জ্ঞান জ্ঞান করবেন না। আমি গেলাম। বাবা, বাবা, আপনাকে আমি কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? নবাবজাদা হয়ে পড়েছে, একটা কাজও ঠিকঠাক সময় মতো করে না। এই বৌমা, আমার ডাকছিলা? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? আসার পর থেকে দেখছি আপনি কিভাবে বসে বসে খাবেন সেই ধান্দা নিয়ে ঘুরছেন। শুনুন, আপনি যেদিন প্রথম এসেছিলেন সেদিন আমি আপনাকে বলেছি যে এই বাড়িতে খেতে হলে বসে বসে খেতে পারবেন না, কিন্তু আপনি আমার কথার কোনো তোয়াক্কা করছেন না। এভাবে যদি বাড়িতে থাকে না, তাহলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই বাড়িতে থাকতে হলে সবসময় কাজ করেই খেতে হবে। শুনুন, আপনার ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, আর ওকে যদি টাইম মতো লাঞ্চ না পাঠাই তাহলে ও বাইরে গিয়ে খাবার খাবে, আর বাইরের খাবার খেলে ওর পেট খারাপ করবে। ছেলেটা একদমই ক্ষুধা সহ্য করতে পারে না। আপনি একবার ভেবে দেখছেন?
ও যদি বাইরে থেকে খাবার খায় তাহলে ওর কি অবস্থা হবে? এর আগে একবার ওর পেট খারাপ হয়েছিল। শুনুন, আমি আমার স্বামীকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আসলে হয়েছে কি বৌমা, 2 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাইতেছিল, কখন জানি তন্দ্রার মতো পড়ে গেছিলাম। পোলার লেগে যে খাওয়ান লয়ে যাইতে হবে আমার মনেই আসে না বৌমা। এই চুপ করুন তো আপনি। আপনার এই প্রতিদিন একই ঘ্যান ঘ্যানি শুনতে আমার ভালো লাগে না। আপনাকে যে কাজ করতে বলছি চুপচাপ কাজগুলো করবেন। কাজ করতে পারলে এই বাড়িতে থাকবেন, আর যদি করতে না পারেন তাহলে এই বাড়ি থেকে চলে যান। আমি এখনই লয়ে যাইতেছি বৌমা, এখনই লয়ে যাইতেছি। দাঁড়ান। হ্যাঁ বৌমা। আপনি তো আপনার ছেলের অফিসে যাচ্ছেন, ওখানে গিয়ে কিন্তু ভুলেও বলবেন না যে আপনি সাগরের বাবা, তাহলে সাগরের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। না বৌমা, আমি মনের ভুলেও কমু না। সাগর আমার পোলা, তাতে আমার শত কষ্ট, শত কষ্ট। এই রে, অনেক বেজে গেছে, আমি তো এখনো গোসলই করিনি। তাড়াতাড়ি যাই। হ্যাঁ, আরে না না, এই প্রজেক্টটা নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। আমার কলিগকে দিয়েছি, হয়ে যাবে, সময় মতো হয়ে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। কেমনটা লাগে? মেজাজটা তো গরম হয়ে যাচ্ছে। মানে এখন অবধি কোনো খোঁজ খবর নেই। ক্ষুধায় তো অস্থির অবস্থা। মানে আমি কোনো কিছু মেলাতে পারছি না। এত সময় হয়ে গেল, এখন পর্যন্ত খাবার পাচ্ছি না। উফ, মনে হচ্ছে কি যে করি। আজকে আসুক, এর একটা বিহিত করতে হবে, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি একটা জিনিস কোনোভাবে মেলাতে পারছি না। প্রতিদিন অফিসে আসে, খাবার নিয়ে আসে, রিক্সা ভাড়া দেয়া হয়, তারপর এত দেরিটা কেন? ও, এবার বুঝতে পেরেছি। তার মানে রিক্সায় যাতায়াত না করে পায়ে হেঁটে আসে, সে কারণে দেরি হচ্ছে। তা না হলে তো দেরি হওয়ার কথা না। ঠিক আছে, আজকে আসুক, একটা বিহিত করেই ছাড়বো। এ কি, আপনি আপনি এখানে কোন সাহসে এসেছেন? কে আসতে বলেছে? আমার কেউ আসতে কয় নাই বৌমা, আমি নিজেই তোমাকে দরজা আইছি, পেটের ক্ষুধার চালায়। আমার কটা ভাত দাও না মা, অনেক খিদা লাগছে। খেতে দেবো মানে? আপনাকে কেন খেতে দিব? আপনাকে না আপনার ছোট ছেলে বউয়ের কাছে রেখে এসেছি, তারপরেও প্লেট হাতে নিয়ে এখানে চলে এসেছেন কেন? আর কি বলছেন? বৌমা আমাকে খেতে দাও, আমার পেটে খুব ক্ষুধা, তাই না? হ বৌমা, তুমি ঠিকই কইছো, আমি ওই বাড়িতে খাই। কিন্তু আজকে নাকি 31 তারিখ। বৌমা, তোমরা যখন আমাকে দুইজনের ভাগাভাগি করো, মাতব্বর সাহেব কইছে 30 দিন এক পোলার ঘরে আর 30 দিন আরেক পোলার ঘরে। কিন্তু কালকে তো 30 দিন শেষ হয়ে গেছে, তাই তো ছোট বৌমা বাইর করে দিছে আর কইছে তোমাকে অনেক খাইতে। কি বলেন কি? আপনার ছোট বৌমার মাথায় তো খুব বুদ্ধি, আমার তো মাথায় ছিল না। এটা 31 মাস। আমি যদি আগে জানতাম তাহলে বুড়োটাকেও খেতে দিতাম না। শুধু শুধু আমার খাবারগুলো নষ্ট হলো। আর শুনুন, আপনি এখান থেকে চলে যান, ঘরে কোনো খাবার নেই, আমি আপনাকে খাবার দিতে পারবো না। বৌমা, অনেকটা পথ হাইটাইছি, ক্ষুধা জ্বালায় থাকতে পারতাছি না, দেও না কটা ভাত মা। এই শুনুন, কানের কাছে না এমন ঘ্যান ঘ্যান করবেন না। এসব ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগে না একদম। আপনি এখান থেকে জানতো, ঘরে না কোনো খাবার নেই। যে খাবার ছিল সে খাবার আমি খেয়ে ফেলেছি, আর আপনার স্বামীও খেয়েছে। বাকি যে খাবার ছিল সব খাবার ও অফিসে নিয়ে গেছে। আপনার স্বামী অফিসে ওকে খাবার দিতে গেছে। এখন ঘরের মধ্যে না তন্ন তন্ন খুঁজলেও কোনো খাবার পাবো না। আপনি ঘ্যান ঘ্যান না করে এখান থেকে চলে যান। বৌমা, আমি তো কালকে থেকে তুমগনি খামু, তাই না? আজকের দিনটা আমি তুমগনি থেকে যাই। শুনুন, কালকেরটা কালকে দেখা যাবে, এখন আপনি এখান থেকে যান। এই ছোট
লোকের বাচ্চা, দেখে কাজ করতে পারিস না, কাজ করার সময় চোখ কোথায় থাকে? দিলি তো কাচের গ্লাসটাকে ভেঙে। মানে আমি বুঝি না, অফিস নাকি তোর বাবার? আর স্যার, আমি একটা কথা বুঝতে পারতেছি না, কোন ধরনের লোকজনকে আপনি অফিসের মধ্যে রেখে দেন? এই বয়সে কি উনি কাজ করতে পারে? ওনার তো ডেড এক্সপায়ার হয়ে গেছে। এই আপনি চুপ করুন তো, যা হওয়ার তা তো হয়ে গেছে। স্যার, যা হওয়ার হয়ে গেছে মানে আমি বুঝলাম না, অফিসের মধ্যে উনি এত বড় একটা ঘটনা ঘটায় ফেললো আর আপনি বলছেন যা হওয়ার হয়ে গেছে। মানে স্যার, কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞেস করি, উনি কি আসলেই আপনার বাসার কাজের লোক, নাকি মানে বলতে চাচ্ছিলাম উনি কি আপনার বাসায় কাজ করে, নাকি উনি আপনার আত্মীয় স্বজন বা অন্য কিছু? আরে উনি আমার কোনো কিছু হতে যাবে কেন? উনি তো আমার বাড়ির চাকর। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? একটা কাজ ঠিক মতো করতে পারে না, ভুল করেছেন, মানুষ আপনাকে মেরেছে, ব্যাস হয়ে গেছে। এটা নিয়ে তাকিয়ে থাকার কি আছে? টিফিনের বাড়িতে তাড়াতাড়ি গুছান আর যান না। স্যার, যেটা বলতে আমি আসছিলাম, গতদিন আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন, আমি আসলে স্যার কাজটা কমপ্লিট করতে পারতেছি না। আমি না কিছু বুঝতে পারতেছি না, বিশেষ করে স্যার ওই যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা ছিল ওইটা, অ্যামাউন্টটা। হ্যাঁ, বুঝতে পারবেন কি করে? কোনো কাজই তো ঠিক মতো করতে পারেন না, আর যেই কাজটা ঠিক মতো করতে পারবেন না সেটা তো আগে বলবেন না। কি অসময় এসে কথা বলছেন? এখন যান, মেজাজটা গরম আছে। জি স্যার। ওদের জ্বালায় আর হাঁটতে পারি না, আমার পা আর চলতেছে না। এই পোলার বাড়ি গেলে পোলার বউরা কই ওই পোলার কাছে যাও, ওই পোলার বাড়িতে গেলে বউরা কই ওই বাড়িতে যাও। আমি কই যাবো? আমি কি খাবো? খিদার জ্বালা যে আর হাঁটতে পারতাছি না, আর সহ্য হয় না। আমি পাইছি এই যে মাঠ ধরা ঘাস। কত ঘাস আছে, এই ঘাস আমি খাবো। আমার কেউ না করতে পারবো না, এনে কারো না, আমি এই ঘাস খাবো। কেরা কইছে খাওয়ার নাই? এই যে এইটা হইছে আমার রুই মাছ, এইটা আমার কাতলা মাছ, এটা গরুর মাংস। এটা গরুর মাংস, এটা ভাত। কে কইছে খাওয়ার নাই? এই যে কত খাওয়ান, মাছ, মাংস, ভাত। আমি খাবো, আমি এগুলো খাবো, আমি পেট ভরে খাবো। এই তুমি কি করতেছো? ঘাস খাইতেছো কা? হ্যাঁ, ঘাস খাবো না তাই কি খামু? কিছু একটা খাইতে হইব তো, একটা কিছু খাইয়া তো বাঁচতে হইব। এই মানুষে কি ঘাস খায়? ঘাস খাইয়ে কি মানুষ বাঁচে? কও, তুমি এটা কি কথা কইতাছ? ঘাস খাইয়া যদি গরু বাঁচে, ছাগল বাঁচে, আমি ঘাস খাই বাঁচুম না কেন? আর তাছাড়া আমরা কি মানুষের কাতারে পড়ি? আমরা তো গরু ছাগলের চাইতে অদম, গরু ছাগলের চাইতে অদম। তুমি ঠিকই কইছো, আমরা মানুষের কাতারে পড়ি না। যদি মানুষের কাতারে পড়তাম, মানুষ হলে তো মানুষের মতোই থাকতাম। দাও, আমাকে কোন দিকে মানুষের মতো লাগে দাও না। যাক, তুমি আইছো, খুব ভালো হয়েছে। তোমার কতদিন পরে দেখলাম,
1 মাস পরে বিয়ের পর থেকে আমরা দুজনে সুখে দুঃখে পাশে ছিলাম, আর এখন আমার আদরের সন্তানের লেগা দুজনের চোখের আড়াল হয়ে গেলাম। আড়াল হয়েছে ঠিকই, কিন্তু আর আড়াল হইতে হইবে না। এখন দিয়া আমরা দুজনে একসাথে থাকবো। চলো বাড়ি চলো, চলো। বাড়িতে যাম মানে? তুমি কোন বাড়ির কথা কইতাছো? আমাকে নিজেকে বাড়ি, তোমার আমার বাড়ি, সেই বাড়ি দিয়া আমাকে কোনোদিন দাঁড়াইতে পারবে না, আলাদা করতে পারবে না, সেই বাড়ি চলো। এখন বুঝতে পারছি, বিয়ার পরে তুমি আমার এই হাত ধইরা আমার বাপের বাড়ি থেকে তোমাকে বাড়ি আনছিলা, আর আজ তুমি আমার সেই হাত ধইরা আমাকে ওই বাড়ি লইয়া যাইবা। আলাদা করতে পারবে না কোনোদিন। হ্যাঁ, এখন বুঝছি, এই দুনিয়া থাইকা মানুষের লাথি উষ্টা খাইছি, আর কোনো মানুষের লাথি উষ্টা খামু না। 2টা ভাতের লেগা কত অপমান অপদস্থ হয়েছি, আর না আর না। তুমি জানো আজ আমি আমার সন্তানের বাড়ি কি কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে? আমার না গলাটা বুকটা শুকায় আইতাছে। হ্যাঁ, আমার একটু পানি দিবা? পানি খাবা? হয়তো পানি খাবো। বাবা আমি আনতেছি। ও পানি লাগো। আমার তো কষ্ট হইতেছে কেন, আমি কথা কইতে পারতেছি না, আমার গলাটা শুকায়া বুকটা শুকায়া যেতেছে। মাসুদ ভাই, মাসুদ ভাই, কিরে ভাই একটা সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সর্বনাশ হয়েছে? চিল্লাইতেছস কেন? ভাই আপনার মায়ের আর বাপের দেখলাম মাঠে মরে পড়ে রয়েছে ভাই। কি করছ তুই? হ্যাঁ ভাই। এই তুমি কই আছো? ভাই জলদি আন ভাই। হয়তো তুই যা। এই কই আছো? এদিকে আসো। কি হয়েছে? হ্যাঁ, এত চিল্লাইতেছো কেন? আব্বা আম্মা নাকি মাঠে মরে পইরা রইছে। কি কও? এই শোনো, আমি ভাইজানরে ফোন দেই। ভাই মার বাবা তো মরে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, মাঠের কোণে নাকি মরে পইরা আছে। আমি যাইতেছি, তুমি আসো, চলো। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আছে। এই দুনিয়ার উপরে আমার 2টা সন্তান আছে, সন্তান করলে ভুল হইব, কুলাঙ্গার সন্তান। আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তারা যেন আমাকে লাশগুলো রে ওই পাপি হাত দিয়া না ধরে। রাস্তায় অনেক মানুষ আছে, তারা যদি পারেন আমাকে লাশ দুটারে কষ্ট করে দাফন করে, আর যদি না পারেন নদীর জলে ভাসায় দিয়ে ভাসতে ভাসতে মাছের খাওয়ানো যাচ্ছে ধরে হারায় যাবে। ভাই চুপ করে আসোস কেন? বাপ মারে গোসল করা দাফন করবি না? না রে ভাই, আমরা আমাদের মা বাবার লাশটা ধরতে পারবো না। আমরা এতদিন আমাদের মা বাবার উপরে অন্যায় অবিচার করছি। আমাদের মা বাবা যখন বেঁচে ছিল তাদের কথা একটা বারের জন্য ভাবি নাই। শুধু তাই না, আমরা নিজেরাও ভুলে গেছি। আমরা একটা বারের জন্য ভাবি নাই যে আমরা নিজেরাও মা বাবা পাবো।
আমরা যদি এই সমস্ত কথা ভাবতাম তাইলে হয়তো বা আমাদের মা বাবার এই অবস্থা হইতো না। আমরা আমরা তো তবু আমাদের মা বাবার লাশটা দেখতে পারছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের লাশ হয়তো বা আমাদের সন্তানেরা দেখতে পারবে না, আর দেখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। এখন বুঝতে পারছো সাগর মিয়া? আরে এখন বুঝে আর কি করবা, অনেক দেরি করে ফেলাইছ, তোমরা বুঝলা না। আরে কিছু মানুষ আছে যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, আর কিছু মানুষ আছে যারা মা বাপ জীবিত থাকতেও কদর করতে জানে না। ঠিকই কইছেন, বাবা মা যখন জীবিত ছিল তাগো আমরা কদর করি নাই। এখন মরে যাওয়ার পরে বুঝতেছি বাবা মা কি জিনিস ছিল। এখন কি লাশ দাফন করার ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ, যাবে না কেন? অবশ্যই যাবে। তোমরা তো এইটা চাইছিলা। হ্যাঁ, আমাদের মা বাবা তোমাদের কাছে বোঝা হয়ে গেছিল, আর আমরা এমন সন্তান, আমাদের বউ যখন যেটা বলছে সেটা বিশ্বাস করছি। বিশ্বাস করতে গিয়ে আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করছি, আমাদের মা বাবার মনে কষ্ট দিছি, আর আমাদের মা বাবা সেই কষ্ট সহ্য করতে না পেরে আমাদেরকে ছেড়ে চলে গেছে। শুধু তাই না, আমার বাবা লিখে গেছে আমার ভাই, আমরা যে সন্তান হয়েও আমাদের মা বাবার লাশটা ছুঁয়ে দেখতে পারবো না। আমাদের মা বাবার লাশ আমরা ধরতে পারতেছি না, আমাদের নিষেধ। আমরা সন্তান হয়ে এইটা আমাদের জন্য কতটা কষ্টের সেটা এখন বুঝতে পারতেছি। যাই হোক, তারা তো আর এখন দেখতেছে না, তারা তো মইরা গেছে। তাছাড়া বেশিক্ষণ লাশ দাফন কাফন ছাড়া রাখলে তাদের আত্মা কষ্ট পাইব। চুপ, একটা কথা কবি না, চুপ। তাগো আত্মা তো কষ্ট পেয়ে গেছে জীবিত থাকতেই, বাপ মা বাইজা থাকতে তাগো লগে আমরা কত না খারাপ ব্যবহার করছি। তারপরও আমরা কি আমগো বাবা মার লাশ দাফন করতে পারবো না? না, যাইব না। তোমরা যদি তোমাকে হাত দিয়া এই লাশগুলো ধরো, তাহলে ওই অন্ধকার কবরে তাদের আত্মাগুলা কষ্ট পাইব। আর শোনো, তোমার মা বাবার লাশের দাফনের ব্যবস্থা আমি করতেছি।